আসসালামু আলাইকুম, সেতু ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এই চিতই পিঠাটা করে দেখাবো, একদম নরম তুলতুলে একদম ফুলকো ফুলকো চিতই পিঠা করে দেখাবো। যদি কিছু টিপস জানা থাকে তাহলে যে কোনোভাবেই আপনি এই পিঠাটা একদম ফুলকোভাবে করে নিতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে সেই টিপসগুলাই শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। অনেকে আছে নিজে তৈরি করে নেয় গুঁড়াটা, আবার অনেকে আছে ব্লেন্ডারে কুটে নেয়। সবভাবেই বানানো যায়, কিন্তু অনেক হিবিজিবি হয়। আর আমি যেভাবে বানাচ্ছি আজকে একদম সহজভাবে। তো আমি এখানে দেখিয়ে দিয়েছি যে আতপ চালের গুঁড়াটা আমি নিয়েছি, ওইটা আমি আপনাদের সুবিধার্থের জন্য দেখিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে এই চামচ দিয়ে 1 চামচ সোডা দিয়ে দিয়েছি, খাবার সোডা। তো সবগুলা দিয়ে এখন হাত দিয়ে একসাথে মিশিয়ে নেব। এখানে আমি যে লবণ আর সোডাটা দিয়েছি এইটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে তারপর আমি একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি, আমার হাতটা সহ্য করবে এইরকম কুসুম গরম পানি নিয়েছি। নিয়ে এরকম একটু একটু দিয়ে হাত দিয়ে ভালো করে মতে নিয়েছি। সবচাইতে বড় কথা হলো, যত আপনি এটা হাত দিয়ে মতে নেবেন আপনার পিঠার শেপটা ততটাই সুন্দর হবে। যত সময় নিয়ে আপনি এই হাত দিয়ে এইভাবে মতে নেবেন ততটাই সুন্দর হবে। তো আমি এখানে হালকা একটু গরম পানি নিয়ে একটু একটু নিচ্ছি, আর এরকমভাবে আমি হাত দিয়ে মতে নিয়েছি। চিতই পিঠাটা বানানোর সময় দেখতে হবে পানিটা যেন একদম ফুটন্ত না হয়, হালকা কুসুম গরম পানি হয়। যদি ফুটন্ত হয় তাহলে দেখা যাবে চালের গুঁড়িগুলো সিদ্ধ হয়ে যাবে, এতে করে পিঠার শেপটা একদম ভালো হবে না। তো এইখানে হালকা একটু কুসুম গরম পানি নিতে হবে, তাহলে পিঠার শেপটা মাশাআল্লাহ ভালো আসবে। তো আর হাত দিয়ে এরকমভাবে ভালো করে মথে নিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত টাইম নিয়ে হাত দিয়ে এরকমভাবে মথে নেবেন আপনার পিঠাটাও অনেক সুন্দর হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কমপক্ষে 5 মিনিট ধরে এরকম শুকনোভাবে মথে নিয়েছি। এখন একটু একটু পানি দিয়ে হালকা একটু পানি দিব, আর এরকমভাবে মথে নেব। হালকা একটু পানি দিব আর এরকমভাবে ভালো করে মথে নেব। যত সুন্দর করে এরকমভাবে মথে নেবেন ততটাই সফট হবে, আর পিঠাটা ততটাই ফুলকো হবে। মেন কাজই হলো এরকমভাবে মথে নেওয়া। এখানে বেশি কোনো উপকরণও লাগে না, বেশি কোনো পরিশ্রমও লাগে না। জাস্ট একটু মথে নেবেন ভালো করে, তাহলে কিন্তু পিঠার শেপটা একদম সুন্দর আসবে, আর একদম বাজারের মতন ফুলকো ফুলকো পিঠা হবে। তো খুব ভালো লাগবে খেতে। এটা যদি কোনো আমরা আছে আলাদা রসে দেই, এটাও কিন্তু খেতে খুব ভালো হয়। আবার ঝোল দিয়ে খেতেও খুব ভালো হয়, আবার ভর্তা দিয়ে খেতেও খুব ভালো হয়। চিতই পিঠাটা মাশাআল্লাহ সব দিয়েই যায়, সব কিছুর সাথেই এই চিতই পিঠাটা যায়। আর যদি পারফেক্টলি ভাবে এই পিঠাটা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর অনেক সময় আছে এই পিঠাটা পারফেক্টভাবে হতে চায় না বা ফুলতে চায় না, শক্ত হয়ে যায়, তখন দেখা যায় মনটাই নষ্ট হয়ে যায়। তো আমার মতন এরকম যদি সুন্দর করে বানাতে চান তাহলে ঘরে বসে যে কোনো টাইমে, শুধু ঘরে বাজারে চালের গুঁড়াটা থাকলেই হবে, তাহলে যে কোনো সময়ে আপনি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো এই যে আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পাতলা করে নিতে হবে। একদম ঘনও করা যাবে না, বেশি ঘন করলে উঠবে না, আবার একদম পাতলাও করা যাবে না, মিডিয়াম পাতলা করতে হবে। এখন চলে আসলাম পিঠাগুলা খোলা দিতে হবে। তো আমি আজকে মাটির চুলায় পিঠা খোলাই দিব। তো মাটির চুলায় এমনি রান্না খুবই সুস্বাদু হয়, আর চিতই পিঠা মাটিতে বানালে খুব ভালো লাগে। তো এই যে আমি একটা পিঠা পরিমাণ মতো দিয়ে ঢেকে দিয়েছি। একটা পিঠা দিয়ে কমপক্ষে 2 মিনিট জাল করে নিতে হবে, তাহলে দেখা যাবে আপনি উঠে যাবে, খুব সুন্দর করে ফুলকো হবে। এই যে দেখুন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি উঠিয়ে। এই দেখুন এটা আমার প্রথম পিঠা ছিল, তাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যে কোনো পিঠা প্রথম দিলে একটু নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই যে দেখুন আমার প্রথম পিঠাটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। প্রথমে একটু পানি দিয়ে খোলাটা ধুয়ে তারপর খোলাটা গরম করে তারপর দিয়ে দিতে হবে। প্রথমেই এত তেল দিলে আবার ফুলকো হবে না। যে দেখুন আমি একদম তেল ব্রাশ করিনি, এখানে দেখতেই দেখা যাচ্ছে। আমি আপনাদের আরেকটা পিঠা করে দেখাচ্ছি। এখানে পরিমাণ মতো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব।
আর চুলার আঁচটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন করে রেখেছি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন 2 মিনিটের মতন রেখেছি। রাখার পরে দেখুন পিঠাটা মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে। তো এটা ছিল আমার দ্বিতীয় পিঠা। এরকম করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হচ্ছে পিঠাটা। এখন আমি আপনাদেরকে সবগুলো একসাথে করে দেখাচ্ছি। এই যে দেখুন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে, একদম নরম তুলতুলে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইকে আমাদের অনেক আগ্রহ বাড়ায়। হালকা একটু ছিদ্র ছিদ্র হয়েছে। এই পিঠাটা ছিদ্র ছিদ্র হলে দেখা যায় কি রসের মধ্যে দিলে একদম নরম হয়, তুলতুলে হয়। তো আজকে এখানে আমি ভর্তা নিয়ে দেখাচ্ছি। দেখুন ভর্তা দিয়ে কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগে, অসম্ভব মজা হয়। তো এই যে দেখাচ্ছি, দেখুন কতটা সফট, কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।